পক্ষীপুর গ্রামে টিনটুনি খুব মিলেমিশে থাকত। তারা একে অপরের সুখে দুঃখে সব সময় এগিয়ে যেত। অঙ্কিটুনি ও নন্দিটুনির নতুন ডিম পারলেও রানীটুনির একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা ছিল। তখনই রানীটুনি বলল, পঙ্কি ও নন্দুটুনি, চলো আমরা তাড়াতাড়ি গিয়ে খাবার নিয়ে আসি। আমার ছোট্ট ছানার খুব খিদে লেগেছে, ওকে আর বেশিক্ষণ একা রাখা যাবে না। চলো চলো আমরা খাবার নিয়ে আসি। এই কথা বলে তিনজন খাবারের উদ্দেশ্যে গেল। আর এই ফাঁকে জঙ্গলে আসলো এক মস্ত বড় ডাকু রাক্ষস। আমি হলাম হালুম ডাকু রাক্ষস। ডাকু ডাকু, আমি যখন যাকে পাই কাঁচা চিবিয়ে খাই। আজ অনেকক্ষণ ধরেই কিছু খাইনি, এখন যদি কোনো খাবার পেতাম তাহলে খুব ভালোই হতো। দেখি সামনে কিছু পাই নাকি। ওই তো এক ফুটফুটে পকেট ছানা, বাহ পুরো জমে গেল। ওই বাচ্চা, আয় আয় আয়, এদিকে আয় দেখি। এবার তোকে আমি খাবো, আর তোকে খেয়ে আজ আমি আমার খিদেটা খুব ভালো মতো মেটাবো। আমাকে মেরো না, আমি তো খুব ছোট, বলো আমাকে ছেড়ে দাও না গো। আমাকে যদি খাও তাহলে তো তোমার পেটও ভরবে না, আমাকে ছেড়ে দাও। আমি কি পাগল নাকি রে? তোকে খেয়ে আমার খিদে অনেকটাই মিটবে। আর পাশে যে দুটো ডিম আছে না, সেগুলো আমি কালকে এসে খাবো। এখন আমি তোকে খাই। এই কথা বলে পাখির ছানাটাকে রাক্ষস তার জাদু দিয়ে পুরো গিলেই খেয়ে নিল। না, মোটামুটি পেট কিছুটা ভরেছে, এখন যাই। এই কথা বলে রাক্ষস চলে গেল। কিছুক্ষণ পরেই তিনটে পাখি চলে আসলো তাদের বাসাতে এবং এসে দেখলো রানীটুনির বাচ্চা আর নেই। বাচ্চা না দেখে সেই রানীটুনি খুবই ভেঙে কান্না করতে থাকলো। আমার বাচ্চার কি হলো, কি হলো এই ছানাটা? আমার বাচ্চাকে কে নিয়ে গেল? কেউ মেরে ফেলেনি তো আমার বাচ্চাটাকে? অঙ্কিটুনি সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না রানীটুনি, কেঁদো না, দেখো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে কিনা। হ্যাঁ রানীটুনি, অঙ্কিটুনি ঠিকই বলেছে, দেখো কিছুক্ষণের মধ্যে মনে হয় ফিরে আসবে। রানীটুনি অপেক্ষা করতে করতে দিন পুরো শেষ হয়ে গেল। পরের দিন সকাল হতেই সেই রাক্ষস আবার ডিম খেতে আসলো। আমি হলাম ডাকু রাক্ষস। কাল এখানে এসে একটা ছানা খেয়েছি, আজ এই দুটো ডিম খাবো। ও, তার মানে তুই আমার ওই ফুটফুটে ছানাকে খেয়ে নিয়েছিস? তোর একটু দয়া হলো না? এই কথা বলে সে খুবই কান্না করতে থাকে। এই, একদম কাঁদিস না তো, কাঁদিস না। আমার এই ফ্যাচফ্যাচানি কান্না একদম ভালো লাগে না। আজ আমি এই দুটো ডিম খাবো আর প্রাণের সুখে গুহায় গিয়ে ঘুমাবো। রাক্ষস, এই তুমি কি বলছো? ওরা তো এখনো জন্মেও নেয়নি, আর তুমি এখনই খেয়ে নেবে? অঙ্কিটুনিও সেই একই কথা বলল। না রাক্ষস, তুমি ওদেরকে খেও না। আমার ডিম আর নন্দিটুনির ডিম তুমি একদম খেও না গো। আমাদের খুব আশা, তারা যদি জন্ম হয় আমি তাদের ওরা শেখাবো, আরও তাদের সাথে কত খেলবো। ওই ফ্যাচফ্যাচানি কথা বলা বন্ধ কর। তাহলে আমি এখন কি খাবো বল? তোকে খাবো নাকি? তোকে খাবো বল। তখন রানী বলল, দেখ রাক্ষস, তুই আমার ছানা খেয়েছিস, এখন আর ওদের ডিম খাস না। দরকার পড়লে তুই আমাকে খা, কিন্তু মনে রাখিস কান খুলে, আমি কিন্তু ভূত হয়ে তোকে আগুনে পুড়িয়ে মারবো। তবে রে, দেখ তাহলে। এই কথা বলে সে রানীটুনিকে
গপ গপ করে গিলেই খেয়ে নিল। আহ, কি দারুণ খেতে! আজ পুরো মন প্রাণ ভরে গেল। বাহ, আজকে গিয়ে গুহাতে দারুণ ঘুম হবে। রাক্ষস চলে যেতেই নন্দীটুনি বলল, পঙ্কি বোন, দেখো, আমাদের বাঁচাতে রানী টুনি নিজের জীবন দিয়ে গেল, কিন্তু রানী বলেছে সে ভূত হয়ে রাক্ষসকে জ্বালিয়ে মারবে, দেখবে সে তাই করবে। এই কথা বলতে বলতে তারা কান্না করতে থাকে এবং দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই সেই রাক্ষস আবার হাজির হলো নন্দীটুনি ও অঙ্কিটুনির ডিম খেতে। কিরে, এখন তোরা কি করছিস? একটুখানি তোদের ডিমগুলোকে আদর করে নে। একটু পরেই ওই ডিমগুলো আমার পেটে যাবে। শেষবারের মতো তোদের ওই ডিমগুলোকে একটু আদর করে নে তো। রাক্ষস এই কথা বলতেই ঠিক তখনই কাল্পনিকভাবে এক ভুতুড়ে পাখি চলে আসে আর রাক্ষসকে বলে, আমি হলাম সেই রানী টুনি, তুই আমার ছানাকে আর আমাকে খেয়েছিস। আজ আমি তোকে পুরো পুড়িয়ে মারব। তুই আজ কোনোভাবেই বাঁচতে পারবি না। তুই আজ আমার হাতেই পুড়ে ছাই হবি। এই কথা বলতেই সেই ভুতুড়ে টনির মুখ দিয়ে জাদুর আগুন বেরোতে থাকে আর রাক্ষসের পেছনে আগুন লেগে যায় এবং সে দৌড়ে পালিয়ে যায়। আরে রানী, আমাকে মারিস না রে, আমি সবাইকে জাদু দিয়ে জ্যান্ত কাঁচা গিলে খাই, আর তুই কি না শেষমেশ আমার পেছনে আগুন দিচ্ছিস? আমাকে ছেড়ে দে না রে রানী, আমার পেছনে আগুন দিস না রে, আমার পেছন পুরো জ্বলে যাচ্ছে রে রানী। শেষমেশ সে আগুনে পুরো ছাই হয়ে যায়।